নমস্কার। সঙ্গে পারমিতার আরও একটা নতুন এপিসোড নিয়ে আমি পারমিতা আপনাদের সঙ্গে হাজির হয়ে গেলাম। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো যে গুগল সার্চে গিয়ে কি সেই কিওয়ার্ড, যে কিওয়ার্ড টাইপ করলে আপনি বিপদের মধ্যে পড়তে পারে। কখনো কোনো রকম কোনো প্রশ্ন আমাদের মনে জাগে বা কোনো বিষয় সম্পর্কে যদি আমাদের কোনো নলেজ লাগে, কোনো ইনফরমেশন লাগে, তখন আমরা কিসের দ্বারস্থ হই? একদম ঠিক ধরেছেন, আমরা গুগলের দ্বারস্থ হই। কিন্তু এই গুগল সার্চ করারও কিছু নির্দিষ্ট নিয়ম আছে এবং তার কিছু বিপদও আছে। সেই বিপদ সম্পর্কে আপনাদের ওয়াকিবহাল করতেই কিন্তু আজকের এই এপিসোড সঙ্গে পারমিতা। নমস্কার। সঙ্গে পারমিতার আরও একটা নতুন এপিসোড নিয়ে আমি পারমিতা আপনাদের সঙ্গে হাজির হয়ে গেলাম। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো যে গুগল সার্চে গিয়ে কি সেই কিওয়ার্ড, যে কিওয়ার্ড টাইপ করলে আপনি বিপদের মধ্যে পড়তে পারেন। এখনকার দিনে এই তথ্য প্রযুক্তির যুগে আমরা যখনই কখনো কোনো রকম কোনো প্রশ্ন আমাদের মনে জাগে বা কোনো বিষয় সম্পর্কে যদি আমাদের কোনো নলেজ লাগে, কোনো ইনফরমেশন লাগে, তখন আমরা কিসের দ্বারস্থ হই? একদম ঠিক ধরেছেন, আমরা গুগলের দ্বারস্থ হই। এই গুগলের দ্বারস্থ হওয়ার কারণে এটা আমাদের একটা দৈনন্দিন জীবনের প্র্যাকটিসের মধ্যে পড়ে গেছে যে যখনই কোনো বিষয় নিয়ে আমরা হয়তো জানি না, আমাদের কোনো ফার্দার ইনফরমেশন লাগবে, ফার্দার কোনো স্টাডি করতে লাগবে বা কোনো বিষয় নিয়ে যদি কোনো প্রশ্নও মনে জাগে, আমরা সঙ্গে সঙ্গে হাতে যেহেতু আমাদের অ্যান্ড্রয়েড ফোন সবসময়ই থাকে, আমরা কি করি? আমরা যেটা করি, আমরা আমাদের ওই ফোনটা লক খুলে সঙ্গে সঙ্গে গুগলে যাই, গুগলে গিয়ে সার্চ করি সেই বিষয় সম্পর্কে এবং সঙ্গে সঙ্গে সেই বিষয়ের যাবতীয় যত ইনফরমেশন আসে, সমস্ত ইনফরমেশন কিন্তু এক মুহূর্তে এক লহমায় আপনার হাতে চলে আসছে। সেক্ষেত্রে একেবারে সেই চিচিং ফাঁক হওয়ার মতন। সেই কারণেই একেবারে বাড়ির যে খুদে সদস্য, এই জেন ওয়াই এর কথাই ধরুন, এই জেন ওয়াই কিন্তু এখন রীতিমতন অভ্যস্ত হয়ে উঠেছে হাতের মোবাইলে গুগল সার্চ করতে। যখনই কোথাও না কোথাও কোনো তথ্য নিয়ে, কোনো ইনফরমেশন নিয়ে হয়তো কোথাও কোনো কনফিউশন হচ্ছে, কোনো প্রশ্ন মনে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আমরা প্রত্যেকে কিন্তু গুগল সার্চ করি। কিন্তু এই গুগল সার্চ করারও কিছু নির্দিষ্ট নিয়ম আছে এবং তার কিছু বিপদও আছে। সেই বিপদ সম্পর্কে আপনাদের ওয়াকিবহাল করতেই কিন্তু আজকের এই এপিসোড সঙ্গে পারমিতা। তাই আশা করব আগামী কিছুক্ষণ এই ভিডিও যতক্ষণ চলবে আপনারা প্রত্যেকের সঙ্গে থাকবেন সঙ্গে পারমিতা। 5টা মোট বিষয় সম্পর্কে বেশ কিছু বিষয় রয়েছে, তবে মূল যে 5টা বিষয়, যে বিষয় নিয়ে আপনি যদি গুগল সার্চ করেন, যে বিষয়গুলো আপনি গুগল সার্চে গিয়ে কিওয়ার্ড টাইপ করলে বিপদের মধ্যে পড়তে পারেন, এমন 5টা বিষয় নিয়ে আজকে মূলত কথা বলবো। 5টা যে বিষয়ের কথা বললাম তার মধ্যে প্রথমে যে বিষয়টা সম্পর্কে আপনাদের অবগত করব সেটা হচ্ছে যে বিভিন্ন অ্যাপ। অনেক সময় দেখা যায় আমরা অনেক অ্যাপের সম্পর্কে জানার জন্য কিন্তু সরাসরি গুগল সার্চে গিয়ে সেখানে হয়তো সেই অ্যাপ সম্পর্কে আমরা কিছুই জানি না, কিন্তু হঠাৎ করে আমাদের মনে হয়েছে যে এই অ্যাপটা নিয়ে আমরা একটু দেখবো, জানবো বা পড়াশুনো করব, চর্চা করব বা হয়তো সেই অ্যাপটা ডাউনলোড করব। সেক্ষেত্রে আমরা সরাসরি গুগলে গেলাম, গুগলে গিয়ে সেখানে সার্চে ওই অ্যাপটার নাম লিখলাম, কিওয়ার্ড টাইপ করলাম, সঙ্গে সঙ্গে সেই অ্যাপটা চলে এলো। কিন্তু বিপদ এখানে, অনেক সময় এমন অনেক অ্যাপ থাকে যে অ্যাপগুলো কিন্তু গুগল প্লে স্টোরে থাকে না। গুগল প্লে স্টোরে না থাকলেও .apk গিয়ে যখনই আপনি এই ধরনের অ্যাপগুলো গুগল সার্চে গিয়ে খুঁজছেন এবং সেখান থেকে সেটা ডাউনলোড করছেন, সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ফোন আক্রান্ত হয়ে গেল। কিভাবে আক্রান্ত হলো? ম্যালওয়্যার ফাংশন হতে পারে এবং আপনার প্রাইভেসির একেবারে দফারফা হয়ে গেল। সুতরাং আশু সাবধান। যদি কোনো অ্যাপ সম্পর্কে আপনার জানা না থাকে, একেবারে খবরদার গুগল সার্চে গিয়ে কখনোই সেই অ্যাপের নাম, কিওয়ার্ড লিখে সার্চ করবেন না। সরাসরি গুগল সার্চ থেকে গুগল প্লে স্টোরে যান, যদি আপনার জানা থাকে তাহলে সেখান থেকে সেই অ্যাপটি ডাউনলোড করুন। কখনোই সরাসরি গুগল সার্চে গিয়ে সেখান থেকে ওই অ্যাপ সম্পর্কে জেনে সেখান থেকে আপনি অ্যাপটি ডাউনলোড করবেন না। .apk গিয়ে এইভাবে যদি আপনি কোনো রকম কোনো অ্যাপ ডাউনলোড করতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার ফোন বিপদের মধ্যে পড়তে পারে, আপনি নিজে বিপদের মধ্যে পড়তে পারেন। তার কারণ তার সাথে সাথে আপনার ফোনটা কিন্তু আক্রান্ত হতে পারে ম্যালওয়্যারের দ্বারা। এটা গেল প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি? আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় এমন অনেক ব্যাংকিং পরিষেবার ক্ষেত্রেও কিন্তু গুগল সার্চের সহায়তা নিই। কি ব্যাংকিং পরিষেবা? শেয়ার নিয়ে অনেকেই আমরা ইন্টারেস্টেড, শেয়ারের মাধ্যমে অনেক সময়ই আমরা অনেকে শেয়ার ট্রেডিং করি। কিন্তু শেয়ার ট্রেডিং করতে গেলে যারা হয়তো ধরুন এই বিষয়ে একেবারে নভিস, কিচ্ছু জানেন না, একদম নতুন এসেছেন, সেক্ষেত্রে অনেকেই ওই গুগল সার্চের সহায়তা নেন।
গুগল সার্চে গিয়ে গুগল বাবার সাহায্য নিয়ে তিনি হয়তো একটা কিওয়ার্ড টাইপ করলেন, সেই শেয়ারের নাম হয়তো সেখানে টাইপ করলেন, সঙ্গে সঙ্গে বেশ কিছু অপশন চলে এলো। কিন্তু এখানে একটা প্রচণ্ড বিপদ রয়েছে। এই গুগল ট্রেডিং এর নাম করে কিন্তু বহু ভুয়ো প্রতারণার সংস্থা এখানে ফাঁদ পেতে থাকে। আপনি জানেনও না যে কখন কোন প্রতারণার ফাঁদে আপনি আপনার অজান্তেই পা দিয়ে ফেলছেন। সুতরাং সেক্ষেত্রে বলবো সাবধান, কখনোই গুগল সার্চে গিয়ে কোনো রকমভাবে কোনো শেয়ার বা কোনো ট্রেডিংয়ের চক্করে বা প্রতারণার চক্করে ফাঁদে পা দেবেন না। গুগলে গিয়ে আপনি শেয়ার সম্বন্ধে সার্চ করেন, হাজারো সাইট আপনার সামনে খুলে যাবে, হাজারো ওয়েবসাইট আপনার সামনে খুলে যাবে, কিন্তু সেই হাজারো ওয়েবসাইটের মধ্যে বেশিরভাগই আপনার অজানা। এবং যদি আপনি এই যে বলছেন শেয়ার বাজার সম্পর্কে আপনার সম্যক ধারণা না থাকে, আপনি যদি বাকিবহল না থাকেন, যদি আপনার জ্ঞান না থাকে, সেক্ষেত্রে আপনি ধরুন সেখানে গিয়ে শেয়ার ট্রেডিং করলেন, সেক্ষেত্রে ওই যে প্রতারকরা তারা কিন্তু একেবারে ফাঁদ পেতে জাল বিছিয়েই বসে রয়েছে, কখন আপনি তাদের ফাঁদে পা দেবেন। সুতরাং এই ভুল একদম করবেন না। আরও একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে কাস্টমার কেয়ার নাম্বার। ধরুন আপনি কোনো একটা ওয়েবসাইটে গেছেন এবং সেই ওয়েবসাইট থেকে আপনি কোনো পণ্য কিনেছেন, সেই পণ্য হয়তো আবার আপনি বদলাতে চান, সেটা আপনার মনোমতো হয়নি, যথাযথ হয়নি, বা যদি কোনো জামা কাপড় হয়ে থাকে হয়তো সাইজে ফিট হয়নি, বা যদি কোনো সাজগোজের জিনিস হয়ে থাকে যেটা আপনার মনোমতো বা পছন্দ মতন হয়নি, বা অন্যান্য যে কোনো জিনিস হতে পারে সেটা, যেটা আপনি হয়তো বদলাতে চান, সেই বদলাতে গিয়ে আপনি হয়তো সেই ওয়েবসাইটের যে কাস্টমার কেয়ার নাম্বার, সেই কাস্টমার কেয়ার নাম্বার আপনি খোঁজার জন্য কোথায় গেলেন না, গুগলে গেলেন। সরাসরি গুগল সার্চে গিয়ে সেখানে আপনি ওই ওয়েবসাইটের, যে ওয়েবসাইট থেকে আপনি কেনাকাটা করেছিলেন, সেই ওয়েবসাইটের কাস্টমার কেয়ার নাম্বার খুঁজলেন। তাতেও কিন্তু বিপদের সম্ভাবনা রয়েছে। খবরদার, কোনো যদি অনলাইন শপিং করার অভ্যেস থাকে, যদি অনলাইন কেনাকাটা করার অভ্যেস থাকে, যে ওয়েবসাইট থেকে আপনি কেনাকাটা করেছেন, যেখান থেকে আপনি সেই জিনিসটি নিয়েছেন, সেখানেই কিন্তু আপনার অপশন থাকে। যদি আপনি হিস্ট্রিতে যান দেখতে পাবেন যেখান থেকে আপনি কিনেছেন ওই জিনিসটি, সেখানেই হিস্ট্রিতে গেলে দেখতে পাবেন সেখানেই অপশন থাকে। যদি আপনি ওই জিনিসটি বদলাতে চান, সেখান থেকেই আপনি অপশন পেয়ে যাবেন কিভাবে ওই জিনিসটি বদল করে আপনি যদি চান আবার আপনার টাকা আপনি আপনার অ্যাকাউন্টে ফেরত পেয়ে যেতে পারেন, অথবা জিনিসটা বদল করে অন্য নতুনভাবে ওই জিনিসের অর্ডার আপনি দিতে পারবেন। অর্থাৎ মাথায় পরিষ্কার করে এটা ঢুকিয়ে নিন, যদি কোনো জিনিস আপনি কোনো ওয়েবসাইট থেকে কেনেন, সেই ওয়েবসাইট থেকে গিয়ে কিন্তু অতি অবশ্যই ওই জিনিসটি বদল করবেন, বা টাকা ফেরত পাওয়ার ক্ষেত্রেও সেই ওয়েবসাইটের মাধ্যমেই কিন্তু আপনি যোগাযোগ করবেন। কখনোই গুগল সার্চে গিয়ে ওই ওয়েবসাইটের কাস্টমার কেয়ার নাম্বার খোঁজার চেষ্টা করবেন না, সেক্ষেত্রেও কিন্তু আপনি প্রতারণার ফাঁদে পড়তেই পারেন। এছাড়াও হচ্ছে ওষুধ আর চিকিৎসা সংক্রান্ত বেশ কিছু তথ্য। আমাদের এটা বোধহয় একটা অভ্যেসের মধ্যে পরিণত হয়েছে। যদি ছোট্টখাট্টো টুকটাক জ্বর, সর্দি, কাশি, শরীর খারাপ, এমন অনেক শরীর খারাপ যেগুলো হয়তো আমরা মনে করি ও তো এমনিই সেরে যাবে, এর জন্য ডাক্তার দেখানোর প্রয়োজন নেই, হয়তো কোনো একদিন দুদিনের মধ্যে সেটা সারলো না, তখন যেটা আমরা করি সেটা হচ্ছে যে আমরা নিজেরাই ডাক্তারি করার চেষ্টা করি, এবং সেই নিজেরা ডাক্তার হতে গিয়ে আমরা কার দ্বারস্থ হই, আবারও সেই গুগলের দ্বারস্থ হই। এই গুগলের দ্বারস্থ হয়ে আপনি কি করেন না, গুগল সার্চে গিয়ে ধরুন আপনার যে যে সিমটমগুলো বা যে যে সমস্যাগুলো আপনি ফেস করছেন, সেই সিমটমগুলো, সেই সমস্যাগুলো লিখে আপনার কি হয়েছে সেটা হয়তো আপনি গুগলে খোঁজার চেষ্টা করেন, বা সেটা যদি খুঁজেও পেয়ে যান, আপনি নিজের মনে নিজের মতো করে ডাক্তারি করে নিলেন যে আপনার কি হয়েছে, সিদ্ধান্তে পৌঁছে গেলেন, এবং সেখান থেকে আবার আপনি ওষুধ খোঁজ করে নিজের ইচ্ছে মতো পছন্দ মতো ওষুধও দেখে নেবেন। এটা কিন্তু ভয়ঙ্কর একটা বিষয়। নিজের ওপরে এইভাবে ডাক্তারি কখনো করবেন না। যদি আপনার কি হয়েছে, আপনার কি শারীরিক সমস্যা, সেটা অতি অবশ্যই ডাক্তারের কাছে যান, ডাক্তারের পরামর্শ নিন। চিকিৎসকের পরামর্শ ছাড়া শুধুমাত্র গুগল সার্চের মাধ্যমে কোনো রোগের চিকিৎসা নিজে নিজে করতে যাবেন না, বা একদমই নিজে কি ওষুধ খাবেন সেটা শুধুমাত্র আপনার কি কি সমস্যা হচ্ছে, কি সিমটম হচ্ছে তার উপরে বেস করে গুগল সার্চে গিয়ে আপনি সার্চ করলেন, আর সেখান থেকে ওষুধের নাম বেরিয়ে এলো, সেই ওষুধ আপনি পটাপট নিজের ইচ্ছে মতন খেয়ে নিলেন, যেটা আমি এখনকার দিনে দেখেছি যে বহু লোকেরই প্রবণতা থাকে। প্লিজ দয়া করে এই ভুলটা একদম করবেন না। এটা যে আপনার কতটা ক্ষতি, কোন সময় অজান্তে বিপদে ডেকে আনতে পারে, আপনি হয়তো নিজেও সেটা জানেন না। আর ওই যে বললাম, ব্যাংকিং সংক্রান্ত অনেক লিঙ্ক থাকে।
ব্যাংকিং সংক্রান্ত যদি কোনো ওয়েবসাইটে ঢুকতে হয়, গুগল সার্চ করে যদি আপনি ব্যাংকিং সংক্রান্ত কোনো ওয়েবসাইটে ঢোকেন, সেক্ষেত্রে কিন্তু আশু সাবধান। বারংবার বলছি, ওয়েবসাইটে যদি ঢুকতে যান, ব্যাংকিং পরিষেবার ক্ষেত্রে কোনো রকম পরিষেবা আপনি পেতে চান, সেক্ষেত্রে আপনি কোনো ব্যাংকিং পরিষেবা সংক্রান্ত অ্যাপে ঢুকতে চান বা কোনো লিঙ্কে ক্লিক করতে চান, তার আগে কিন্তু হাজারবার যাচাই করে নেবেন। তার কারণ এরকম বহু ভুয়ো অ্যাপ, বহু ভুয়ো লিঙ্ক কিন্তু ব্যাংকিং প্রতারণা সংক্রান্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং প্রতারকরা এর মাধ্যমে কিন্তু ফাঁদ পাতে। যে লিঙ্কে ক্লিক করলে, যে ওয়েবসাইটে আপনি দেখতে চাইছেন ব্যাংকিং পরিষেবা সংক্রান্ত নানান তথ্য, সেই তথ্য খুঁজতে গিয়ে বা সেই তথ্য দেখতে গিয়ে, সেই তথ্য সম্পর্কে আরও বেশি করে জ্ঞান লাভ করতে গিয়ে আপনি কিন্তু ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়তে পারেন এবং আপনার ব্যাংকের অ্যাকাউন্ট, আবারও এই নিয়ে এর আগেও ভিডিও করেছি যে কি এমন অ্যাপ, যে অ্যাপ ডাউনলোড করলে আপনার ব্যাংক একেবারে ফাঁকা হয়ে যেতে পারে। যদি কেউ এই ভিডিওটা না দেখে থাকেন, তাহলে আমার পুরনো যে ভিডিও রয়েছে তার মধ্যে গিয়ে ক্লিক করে এই সংক্রান্ত ভিডিও রয়েছে, সেটা অবশ্যই দেখে নিতে পারেন। কিন্তু এখন যে বিষয়টা বলছি, যে গুগল সার্চে গিয়েও কিন্তু ভুলেও কখনো ব্যাংকিং পরিষেবা সংক্রান্ত কোনো ওয়েবসাইটের খোঁজ করবেন না। সেখানে কোনোভাবেই কোনো ব্যাংকিং ওয়েবসাইটের কিওয়ার্ড টাইপ করে সেখান থেকে আপনি একদম ব্যাংকিং কোনো ওয়েবসাইটে ঢুকবেন না। তার কারণ একই রকম দেখতে, মানে ধরুন আপনি কোনো একটা নির্দিষ্ট ব্যাংক, সে স্টেট ব্যাংক হতে পারে, সেটা অন্য যে কোনো বেসরকারি ব্যাংক হতে পারে, এইচডিএফসি হতে পারে, আইসিআইসিআই হতে পারে, সরকারি যে কোনো ব্যাংক হতে পারে। যে কোনো ব্যাংকের পরিষেবা পাওয়ার ক্ষেত্রে আপনি যদি ওই ওয়েবসাইটের খোঁজ করেন এবং সেখানে গিয়ে গুগলে গিয়ে সার্চ করে সেই ওয়েবসাইটে আপনি যদি ক্লিক করেন, ওই একই রকম আসল যে অ্যাপগুলো রয়েছে সেই অ্যাপের মতো একেবারে হুবহু সেই রকমই দেখতে কিন্তু বহু ভুয়ো অ্যাপ বা নকল অ্যাপ বা নকল ওয়েবসাইট কিন্তু রয়েছে। সুতরাং আপনি নিজেও জানবেন না, আপনি হয়তো গুগল সার্চে গিয়ে সেখান থেকে কোনো ভুয়ো লিঙ্কে ক্লিক করলে সেক্ষেত্রে আপনার ফোনটি, আবারও বলছি, ম্যালওয়্যারের সম্মুখীন হতে পারে। মোট 5টা বিষয় আপনাদের টিপ দিলাম। একটা হচ্ছে ব্যাংকিং পরিষেবা সংক্রান্ত, একটা হচ্ছে শেয়ার ট্রেডিং সংক্রান্ত, একটা হচ্ছে আপনার নিজের শরীর স্বাস্থ্য চিকিৎসা, এই ডাক্তার দেখানো এবং ওষুধ খাওয়া, এবং তার সঙ্গে সঙ্গে এই যে বললাম বিভিন্ন অ্যাপ রয়েছে যেগুলো আমরা সরাসরি হয়তো অনেক সময় গিয়ে গুগল সার্চের মাধ্যমে খুঁজে বের করি এবং সেখান থেকে লিঙ্ক ক্লিক করে ঢুকে যাই। এই বিষয়গুলো সম্পর্কে অতি অবশ্যই সচেতন থাকবেন, সাবধান থাকবেন। আপনারা যাতে কোনোভাবেই কোনো বিপদের মধ্যে না পড়েন, সেটাই কিন্তু আমার উদ্দেশ্য থাকে। এবং আমার এই ভিডিওগুলো করার একটাই উদ্দেশ্য, এই চলার পথে, যেটা বলেছি বারবারই সমস্ত ভিডিওতেই বলি, আমাদের এই দৈনন্দিন চলার পথে এমন অনেক সমস্যার মুখে আমাদের পড়তে হয়, এমন অনেক বাধার মুখে আমাদের পড়তে হয়। শুধু সমস্যা বা বাধা কেন, হয়তো আমাদের অজ্ঞানতার জন্য, আমাদের না জানার কারণে, শুধুমাত্র অজ্ঞানতার কারণেও আমরা অনেক সময় অনেক বিপদের মধ্যে পড়ি। সেই বিপদগুলোর থেকে কিভাবে নিজেকে রক্ষা করবেন, কিভাবে নিজে সুরক্ষিত থাকবেন, আমার কাছে যতটুকু ইনফরমেশন থাকে সেই ইনফরমেশনই আপনাদের সামনে হাজির করার চেষ্টা করি, আপনাদের সামনে নিয়ে হাজির হয়ে যায়। এই সঙ্গে পারমিতার এইটুকুই উদ্দেশ্য। যদি সঙ্গে পারমিতা ভালো লাগে, এটি একটি নতুন ইউটিউব চ্যানেল, তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে সঙ্গে বেল আইকন প্রেস করে দিন। তাহলে নতুন নতুন ভিডিও যখনই আসবে, চেষ্টা করি যে সপ্তাহে অন্তত 4 থেকে 5টা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যেতে। সপ্তাহে 4 থেকে 5 দিন, মানে ধরুন সোম থেকে শুক্রবার, সোম থেকে বৃহস্পতি, রোজই নতুন নতুন ইনফরমেশন থাকে আপনাদের জন্য। তাই অতি অবশ্যই বেল আইকন প্রেস করতে ভুলবেন না। বেল আইকন প্রেস করলে আপনি কিন্তু জানতে পেরে যাবেন যে নতুন ভিডিও এসেছে। সেক্ষেত্রে আপনি লিঙ্কে ক্লিক করে ঢুকে আজকের এই যে ইনফরমেশন যেমন আপনারা পেলেন, সেরকম বহু নিত্য নতুন ইনফরমেশন আপনাদের জন্য রোজই থাকে। তাই আশা করি আপনাদের সঙ্গে পারমিতা ভালো লাগছে। আরও বেশি বেশি করে কমেন্ট করে জানান, কারণ এই ভিডিও শেষ হয়ে যাওয়ার পরেও, এই লাইভ শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু কমেন্ট সেকশন অন থাকে। তাই কমেন্টের মাধ্যমে আপনারা যদি জানান যে আর কী কী বিষয় নিয়ে ভিডিও করলে আপনারা আরও বেশি উপকৃত হবেন, আপনাদের দৈনন্দিন জীবনে সেটা উপকারে লাগবে, আপনাদের দৈনন্দিন জীবনে সেটা উপকারে লাগবে, তাহলে অতি অবশ্যই কিন্তু সেই বিষয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের মতো সঙ্গে পারমিতা এখানেই শেষ করছি। বিদায় নিচ্ছি আপনাদের থেকে।